দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। আজ দুধমান কচুর পাতার রেসিপি। পাতাগুলো প্রথমে এইভাবে কেটে নিতে হবে সরু সরু করে। প্যানে বেশ খানিকটা জল দিয়ে তারপরে এই পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢেকে। এবারে ঢাকা খুলে দেখে নিতে হবে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এই কাজটা বেশ কিছুক্ষণ ধরেই করতে হবে, কারণ পাতা যদি কম সিদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে গলা কুটাতে পারে। পাতা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে সেফটির জন্য লেবুর রস এখানে ব্যবহার করা যেতে পারে। তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো। আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম। কথায় বলে যারা বেশি ঝগড়া করে তাদের নাকি গলা কোটায়। এখন একটা পাত্রে সিদ্ধ মানকচুর পাতা, চিংড়ি মাছ, নারকেল কোড়া, নুন, হলুদ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, চিনি স্বাদ মতো দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। তার আগে একটা কথা বলে দিচ্ছি, দুধ মানকচুর পাতা খুব ভালো করে জল নিংড়িয়ে একটু চটকে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ওই মিশ্রণটা প্যানে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে এবারে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হালকা আঁচে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। মাঝে মাঝে আমি ঢাকা খুলে অনেকবার নেড়েছি আর তার জন্য দেখো পুরো মিশে গেছে। আসলে এমন ভাবে নাড়তে হবে যেন জল পুরোপুরি শুকিয়ে যায়, একটুকু জল না থাকে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কচু পাতা চিংড়ি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না।